বন্ধুরা, কিছু কিছু সময় মনে হয় একদম তাড়াতাড়ি রান্না, জলদি কিছু একটা করে নিতে পারলেই ভালো হয়। তাই জন্য দেখো আজকে তাই ইচ্ছা আমারও হলো। তাই জন্য বাটিতে ডাল ধুয়ে নিয়ে নিলাম, একটা প্লাস্টিকও নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধোয়া ডালটা প্লাস্টিকটার মধ্যে দিয়ে দেবো। ডাল দিয়ে দিয়েছি ধোয়া, তার মধ্যে জল দেব। জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এক চামচ নুনও দিয়ে দিলাম। এই দেখো জল দিয়ে দিয়েছি, প্লাস্টিকটার মধ্যে অনেকটা দিইনি, ডাল ডুবেছে তার থেকে একটুখানি বেশি দিয়েছি। দিয়ে দেবো। এটাকে এবার ভাত বসিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দেবো। এরমভাবেই সেদ্ধ করে নেব। ভাত বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ডালটা, এরমভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো ভাতও হয়ে গেল, তার সাথে এই যে ডাল সেদ্ধও হয়ে গেছে। দেখো এবার আমি নামিয়ে নেব। এই যে ডাল সেদ্ধটা ভাত থেকে তো তুলে নিয়ে আসলাম, তোমরা দেখলে। ছুরি দিয়ে প্যাকেটটা কেটে নেব। এই যে ডাল সেদ্ধটা বাড়িতে ঢেলে নিয়েছি। একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কাটবো। তার সাথে লঙ্কাটাকেও কেটে নেব। এই ডাল সেদ্ধর মধ্যে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। আর দেব সরষের তেল। বেশ তেলটা অনেকটাই দিতে হবে। সব সময় একসাথে মেখে নেব। আর আমি তো সেদ্ধ করার সময় স্বাদ মতো নুন দিয়েছিলাম, তাই আর নুন দিলাম না। বন্ধুরা, এই ডাল সেদ্ধ মাখাটা দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। একদম অল্প সময়ের মধ্যে টেস্টি খাবার গরম গরম ভাতের সাথে। তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, আশা করি দারুণ লাগবে। আর আমি তো বলি, আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো যে কেমন হলো, সেটা জানিও। দেখো ব্যাস এরমভাবেই রাখবো। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী। তোমরা তো জানোই প্রতিদিনের মতন তো রান্নাঘরে রান্না নিয়ে হাজির হই। আর ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। ব্যাস তৈরি হয়ে গেছে ডাল মাখা।